একজন মা হিসেবে সন্তানের আবদারে এইটুকু কর্তব্য পালন তো করতেই হবে। ছেলের স্কুলের প্রজেক্ট রেডি করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা আমি ওই 4টের দিক থেকে শুরু করেছি। দেখতে পাচ্ছ এখনো কিন্তু চারিদিকে রোদ আছে। আর এই যে চলে এসেছি সোজা ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো ছাদে এসে মনে পড়লো একটু গাছগুলোতে জল দিয়ে দিতে। আর ওই একদিন ছাড়া ছাড়া অন্তর গাছগুলোতে কিন্তু একটু জল দিয়ে দিই। আর এখন তো ছাদে একদমই রোদ থাকে না, রোদ যে কোথায় পালায়, জামা কাপড়গুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে না দিলে ঠিক মতো শুকোতেই চায় না। চলে আসলাম নিচে। তো নিচে এসে ঘরটরগুলো ঝাড়টার দিয়ে তারপর এই যে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিচ্ছি। আর এই যে একটু পরে তো সন্ধে লেগে যাবে, 5টা বাজতে বাজতে কিন্তু সন্ধে লেগে যায়। 5টার আগেই কিন্তু অন্ধকার হয়ে যায়। তাই ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এইদিকে জামা কাপড়গুলো ভাবলাম যে ততক্ষণে ভাঁজ করে নিই। আর ওইদিকে কিন্তু ঘরে নিচে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ঘরের ভেতরটা খুব ঠান্ডা। আর ছাদে গিয়ে একটু বসে থাকলে তখন একটু গরম লাগে। তো বেশিরভাগ সময়টা যখন একটু রোদ থাকে ছাদে, ওই চেষ্টা করি ছাদে গিয়ে বসে থাকতে। তো এই যে দুটো নাইটি এনেছি, তো এই নাইটি দুটো কাটতে হবে, একটু বড় সাইজ আছে, তো একটু ধুয়ে দিলাম। আর সুতির জিনিস তো একটু ধুয়ে দিলে চেপে যায়, তাই কাটার আগেই একটু ধুয়ে দিলাম, তাহলে ওই একটু চেপে যাবে। তারপর এটাকে আমি নিচ থেকে একটু সেলাই করে নিব। তো এইদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এরই মুহূর্তে কিন্তু আমি সন্ধে টন্ধেও দিয়ে আসলাম। আর ওইদিকে হাজবেন্ডকে বলেছিলাম একটু সবজি আনতে। সবজি বলতে এই আলু আর লঙ্কা। তো এখানে দেখি হাজবেন্ড আবার 2 রকমের আলু নিয়ে এসেছে। একটা নতুন আলু আর পুরনো আলু। পুরনো আলুটা আনার একটাই কারণ এটা সিদ্ধ খেতে ভালো লাগে। নতুন আলু দেখবে ওই সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে না। তার জন্যই এই যে নতুন আলু আর পুরনো আলু মিলিয়ে নিয়ে এসেছে। তারপর বসে পড়লাম একদম ছেলের প্রজেক্ট রেডি করতে। ছেলের স্কুলে প্রজেক্ট দিয়েছে, তো আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে এই যে এই কাজগুলো, এই যে দেখো একটা ওয়াল হ্যাঙ্গিং ওই যে ওয়ালে ঝোলানোর জন্য একটা ও মোবাইলে দেখেছে, তো বললো যে মা আমি এটা বানাবো। তো ঠিক আছে বানাও। তো ও তো আর একা পারবে না, ওর সঙ্গে আমাকেও জোগাড় দিতে হবে। তো যখন একা পারবে তখন আর আমাকে এই কাজগুলো করে দিতে হবে না। তো যাই হোক, ওর সঙ্গে যদি আমি একটু জোগাড় না দিই তাহলে কি করে হয় কাজটা। আর ছেলের আবদার মা হয়ে তো রাখতেই হবে, এইটুকু কাজ তো আমাকে করেই দিতে হবে। তো এই যে দেখো বসে পড়লাম দুজনে মিলে। আর এই তো কিছুটা দেখো রেডি হয়ে গেছে, আর বাকিটা রেডি হলেই বাস। আর এরই মধ্যে দেখো এই যে আমার প্রজেক্টটা পুরো রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আর বাড়িতে এই যে কাগজ ছিল, আর তার জন্যই আমি একটু কালারিং কাগজ ইউজ করেছি। আর এই যে দেখো জিনিসটা একদম পুরো রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও। তারপর চলে আসলাম রাস্তায়। ওটা বানাতে বানাতে কিন্তু আমার অনেকটা সময় কেটে গেছে। রাস্তায় আসলাম একটাই কারণ, রাস্তায় বলতে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা, তো আমাদের এখানে যত বিয়েই হয় সব নতুন বউ বর এসে মন্দিরে প্রণাম করেই তারপর বাড়ি যায়। তো একটা জিনিস দেখার জন্য আসলাম, সেটা আমাদের পাড়াতে এই প্রথম পালকিতে করে বউ আসলো। দেখতে পাচ্ছ এই যে পালকিটা, আর তার ভেতরে কিন্তু বউ বসে আছে। জিনিসটা দারুণ লাগলো। তো সবাই ছুটে এসেছে এটাই দেখার জন্য। আর তার আরেকটা জিনিস হয়েছে, সেটা পরপর 2টো বউ একসঙ্গে এসেছে। আর এই যে দেখো নাচতে নাচতে আমাদের এখানে কিন্তু সবাই এই যে এইভাবে নাচতে নাচতে
মানে বর আর বউকে বাড়ি নিয়ে যায়। এই যে দেখো গাড়িতে করে একজন বউ চলে যাচ্ছে আর একজন ওই যে পালকিতে বসে আছে। তো সবাই কিন্তু এই মন্দিরে প্রণাম টনাম করে তারপর যে যার মতন শ্বশুর বাড়ি যায়। এই জিনিসটা খুব ভালো লাগে। আমারও যখন প্রথম বিয়ে হয়েছে তখন আমি এসে এই মন্দিরটা, তখন তো পুরনো মন্দির ছিল, তো এই মন্দিরে এসে কিন্তু প্রণাম করেই ঘরে ঢুকেছি। দেখতে পাচ্ছ চারিদিকে এত বোম বাজি ফুটছে, মানে অসাধারণ লাগছে। তো এইরকমই হয় কিন্তু আমাদের এখানে যখনই কোনো বউ কিংবা বর আসে না, মানে বর আসলেও কিন্তু এরকমই হয়, একদম পুরো বাজি টাজি ফাটিয়ে তারপর সবাই রাস্তার থেকেই নিয়ে যায়। তো বাড়ি চলে এসেছি, তারপর ভাত করলাম আর হচ্ছে এইদিকে তোমার দুপুরের তরকারি তো আছেই, তো একটু সেদ্ধ দিয়েছি আলু আর হচ্ছে ডিম, মানে ছোট ছেলে তো আলু সেদ্ধ খাবে, তো ভাবলাম যে একটু বেশি করে দিই। আর দুপুরে ডাল আর হচ্ছে চচ্চড়িটা আছে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রাতে সমস্ত বাসনগুলো মেজে এখন এই যে সুন্দর আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিব, বাস রাতের কাজ একদম কমপ্লিট। আর আমি এই যে রাত্রেবেলা সমস্ত বাসন এগুলো কিন্তু সব মেজে একদম রেখে দিই। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপর এই যে একটু জলের মধ্যে কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এটা রোজ সকালে এই জলটা খাবো। আর জানো তো এই যে সকালে না এই জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে। তো যাই হোক এটা একটু ঢেকে রেখে দিই। আর এই তো আমার রান্নাঘরের পুরো কাজ হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখো সেলফ টেলফ সব মোছা হয়ে গেছে, বাসন টাসনগুলো গুছিয়ে রেখে দিলাম, সকালে এগুলো গুছিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট।